প্রণাম জানালাম। তাই আজ শ্রীধাম নবদ্বীপ মাঝে নবদ্বীপ চাঁদ গৌরচন্দ্র আমার পূর্ব ভাবে বিভাবিত হয়ে সেই ব্রজ ভাব মনে করে আজকে শ্যামলী ধবলী বলে চিৎকার করছে। আজ প্রভু সিংহা বেনু মুরলী একসাথে ধ্বনি করছেন। বলে প্রভু তো সিংহা বেনু মুরলী কোনোদিন বাজাতেন না, তাহলে আজ প্রভু সিংহার ধ্বনি মুরলী ধ্বনি করছেন কেন? না, আজ প্রভু আমার সেই কৃষ্ণ ভাবে ভাবিত হয়েছে, ব্রজের কথা আজ প্রভুর স্মরণ হয়েছে। আর স্মরণ হবে না কেন? না, শ্রীমদ ভাগবতে কি বললেন গো? ব্রজেন্দ্র নন্দন বলি যারে ভাগবতে গাই, ভাগবতে সেই তো চৈতন্য গোসাই দেবে বিভোর নদিয়ায়, বিহরে ব্রজেন্দ্রনন্দন অর্থাৎ শ্রীকৃষ্ণ কলিকালে চৈতন্য অবতার রূপে অবতীর্ণ হলেন। দেখুন, দুই তনু এক, অন্তে কৃষ্ণ বহিরে গৌর, অন্তরে তার কৃষ্ণ ভাব আর বহিরে তার গৌর ভাব। তাই দুই তনু মিলিত গৌরাঙ্গ সুন্দর। দুই তনু মিলিত হলো কি করে? না, একদিন ভগবান শ্রীকৃষ্ণ আমার রাধারানীকে নিয়ে কদমতলায় বসে আছে। ভগবান শ্রীকৃষ্ণ আমার রাধারানীকে বলছে যে রাধে, জানো তোমার সাথে প্রেম করে, তুমি আমার সাথে প্রেম করে কি সুখ পেলে? আমার মনে তিনটি বাসনা পূর্ণ হলো না। বলে কি কি? না, কইছে না তুয়া প্রেমা, কইছে না মধুরিমা, কইছে না সুখে দিব ভোগ। বলছে তুমি আমার সাথে প্রেম করে কি সুখ পেলে আমার জানা হলো না, তুমি আমাকে ভালোবেসে কি সুখ পেলে আমার জানা হলো না। তাই বলছে যে কইছে না তুয়া প্রেমা, কইছে না মধুরিমা, কইছে না সুখে দিব ভোগ। এ দিন পান্থিত ধন বোঝে না হইল পুরন, ভাবে কিছু পাওলো। তাই বলছে যে এই ভাব জানতে হলে আমাকে কলিযুগে তোমার ওই ভাব কান্তিরে ধারণ করে আমাকে জন্মগ্রহণ করতে হবে। তাহলে মা গো, গৌরের যে অঙ্গ সেটা রাধারই অঙ্গ। বলছি রাধে, এই ভাব জানতে হলে আমাকে ভগবানের সেজে গেলে হবে না, আমাকে ভক্ত সেজে যেতে হবে। কারণ রসগোল্লা জানে না তার স্বাদ কেমন। রসগোল্লার স্বাদ কে জানে? না, যে রসগোল্লা খায়। তাহলে আমাকে কি বলছে গো? বলছে তুমি যাহা করে গেলে আসিয়া হেতা। আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করে কি পাপ কাজ করলাম, কি ভালো কাজ করলাম, সব কিন্তু চিত্রগুপ্ত লিখে রাখছে। একদিন কিন্তু এর বিচার হবে। আর এর বিচার কে করবে গো? কি বলছে? ওই তোমার বিচার করিবে
জনিতা একটা ভজন গিয়ে গানটা এখানেই রাখবো। দেখি ওই সকলে দুটি বাহু তুলুন।